অনেক ন আপনি আমাদের বাচ্চা কাছে ব্যাপারে কিছু ভাবছেন? তুমি ভবিষ্যতের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কিছু ভাবছি। তুমি রেডি? খুঁটি হ্যাঁ। তাহলে আমাকে একটু সময় দেন, আমি রেডি আসতে পারি? আরে রেডি হওয়ার কি আছে, এমনি আসো। আমি জানতাম তুমি আমার কাছ থেকে দূরে থাকতেই পারবো না, আমার কাছে তো আসতেই হবে রে। কচে কচে কাপড় খুলে ফেলে দেবো, কি হবে সেটা? কি সমস্যা? আর এগুলো পরে আসছো কেন? এগুলো পরে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো? ডাক্তার? হ্যাঁ শোনো, আমি কিন্তু অন্য হাজবেন্ডের মতো না, বউকে এরকম খোলামেলা কাপড় পরায় আমি বাইরে যেতে পারবো না। তো ডাক্তারের কাছে কেন যাব? আমার তো কিছু হয় নাই। আপনি অসুস্থ, কিছু হয়েছে? আরে তুমি বাচ্চা কাচ্চার কথা বললা না, এই জন্য যাতে নেক্সট 5 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয় ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, তোমার পড়াশোনায় যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি আরো ভাবছি আপনি আমাকে ডাক দিয়েছেন আদর করার জন্য। আরে বাসায় কি আদর করার লোকের অভাব আছে তোমার? যাও চেঞ্জ করে আসো, আগে যেটা পড়া ছিল সেটাই পড়ে আসো। ডাক্তারের কাছে যেতে হবে, এসে আবার তোমাকে পড়াতে হবে। আর আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা রেডি আছে? দেখো আবার ফিট খেয়েছে। পিঙ্কি, ডাক্তারের কাছে যাবা নাকি এখনই পড়তে বসবা? আসো এখনই পড়তে বসো। ডাক্তারের কাছে যাবো, আমি রেডি হয়েছি। তাড়াতাড়ি করো। এত লেখাপড়া দেখি আমি বলতো, এই যে এত সুন্দর সুন্দর হাতে লেখাগুলোতে কিছু হবে? কদিন পর যখন বিয়ে হয়ে যাবে তখন তো রান্না বান্না করতে হবে, ঘরে সামলাইতে হবে। এই যে দেখো তোমার ভাই কি করছে, আমাকে বিয়ে করে নিয়ে আসছে, কিছুদিন পর তোমার জন্য পাত্র দেখা হবে। আমি বিয়ে করতে চাই না, আমি পড়ালেখা করতে চাই। ও এই কোন মেয়ে আছে বিয়ে করতে চায় না? সব মেয়েরাই না, তাহলে তুমি ঠিকই বিয়ে করতে চায়। আর শোনো, বিয়ের পর রান্না বান্নাটা কাজে দিবে, সুন্দর সুন্দর হাতে লেখাটা কোনো কাজে দিবে। আমাকে দেখো না, পড়ালেখা করে কি এত রান্না বান্না করতে হচ্ছে। তার চেয়ে ভালো কালকে থেকে শোনো, কালকে থেকে তুমি আমার সাথে রান্না বান্না শিখাও। রান্না শিখে কি না, রান্না শিখলে ভালো ভালো যখন রান্না করতে পারবা তখন দেখবা শ্বশুর শাশুড়ি সবাই তোমার কত আদর করতেছে, বুঝছো? কালকে থেকে রান্না বান্না, ঠিক আছে? এখন পড়াশোনা করতে হবে না, মোবাইলটা বের করো না, চলো লুডো খেলি। লুডো বের করো, বুঝা ফেলছি। মোবাইল বের করো। তো ভালো লাগলো দেখে যে তোমরা পড়তেছো, তো বইটা সোজা করে পড়তে হবে, উল্টা না। তুমি তো দেখবা না যে বইটা উল্টো আসছে? আমি তোমার কেন দেবো? তুমি তোমার জানিস আমি তো পড়তেছিলাম না। পড়া বের করো যেটা দিছিলাম। আমি তো ওয়াশরুম থেকে আসতেছি। হ্যাঁ দেখছিস ঘটনা? ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है भैया। পড়াশোনা মুখস্থ হয়েছে? হ্যাঁ সবকিছু। পড়াগুলো ধরতেছি? হ্যাঁ না ধরার দরকার নেই তো, আমি সবকিছু পারি। আমি তো বলছি ও আমার পড়া ধরছে না, আমি পারছি না কখন। আচ্ছা ঠিক আছে, আমি আবার ধরতেছি, সমস্যা নেই। হ্যাঁ কলিং বই বাচ্চা কেমন আসছে, মেহমান মনে হয় বেশিক্ষণ দাঁড়াকে। আমি আরে বসো না, দরজা খোলার জন্য মা আসছেন, মা খুলি। বলো। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে, দ্রুত চলে, একই থাকে নাকি দ্বিগুণ গতিতে চলে? আল্লাহ আগুন লাগছে। হ্যাঁ কোথায়? ও না আগুন লাগে না, ওই যে আমি দুধ চুলাই দিয়ে আসছি তো দুধ পুড়ে যেতেছে, বন্ধ করে দিয়ে এখনই আসতেছি। কি বুঝলি? তোর বউ একটা পড়ার জন্য নিজে তো পড়ে না, আমারও পড়তে দেয় না। উল্টো আমার এসে বল আমি কেন খামাকে পড়াশোনা করতেছি। আমার এসে একটু আগে বসে বলতেছে চলো আমি তোমার রান্না শিখাবো। তোরে পড়তে নিষেধ করে? শুধু তাই না, আমার এসে বলে তুই নাকি আমার বিয়ে দিয়ে দিবি। আমি কখন বললাম তোর বিয়ে দিব? তুই তো আমার বলস নেই, তোর বউ বানাই বলছে। আমার তো খুব শাসন করস, কিলাস নিজের বউ এখন কিলাইতে পারস না। তুই যদি মিথ্যে কথা কস কিল পড়বে তোর পিঠে, আর যদি সত্যি কথা বলে থাকস কিল গিয়া পড়বে আরেকজনের পিঠে। তোর বউ ফিট খাই পড়ে গেছে।
বলো তোমাকে আমি কি করে হেল্প করতে পারি? আপনি কি আঞ্জুমান বানু? জি। আন্টি, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। বিচার? কিসের বিচার? যে আমার হাজব্যান্ড আমার উপরে নির্যাতন করে আন্টি। নির্যাতন করে তোমার হাজবেন্ড? তোমার বিয়ে আছে? এই সমাজের নরপিচাস কুলাঙ্গার স্বামীদের উল্টো করে ঝুলিয়ে রাখা দরকার। এরা নিরীহ স্ত্রীদের উপরে অত্যাচার করে, মারধর করে। আমরা আর চুপ করে থাকবো না। খুব শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে। ঠিক। তুমি কিসে পড়ো না? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমার বয়স 16। এই যে তোমার স্বামী তোমাকে বাল্য বিবাহ করেছে, এই জন্য তোমার স্বামীর নামে মামলা ঠুকে দেব। মামলা ঠুকে তাকে জেলে পাঠাবো। দাও তোমার স্বামীকে ফোন দাও, এক্ষুনি ফোন দাও। এই নরপিচাসটাকে আমি সামনাসামনি দেখতে চাই। হ্যালো, হ্যাঁ ওই আমি সমাজ তেজগাতে আছি। হ্যাঁ, কি জন্য আছে সেটা তো আসলে বুঝতে পারবো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ। এই পিঙ্কি, তুমি সকাল সকাল এখানে আসছো কেন? ও এই সে নরপিশাচ। ও আপনাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। গলা নামায় কথা বলেন। উনি এখানে এসেছেন আপনাকে জেলে পাঠানোর জন্য। আর এই কাজটা সহজ করে দেব আমি, আঞ্জুমান বানু। বাল্য বিবাহ আইনের 7 ধারায় বলা হয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ বাল্য বিবাহ করলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে, বা অনধিক 1 লক্ষ কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে, এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক 3 মাসে কারাদণ্ডে দণ্ডিত হবেন। আরে আশ্চর্য, কি বলছেন আপনি? আমি জেলে যাব কেন? বুঝেও না বুঝে ভান করছেন বুঝি? সমাজে আপনাদের মতো অশিক্ষিত বর্বর ছোট লোক এবং শিক্ষিত লেবাসধারী পুরুষরা শারীরিক এবং অন্যান্য চাহিদা মেটানোর জন্য সমাজের ছোট ছোট মেয়েদের বিয়ে করে। আপনারা মনে করেন 16 বয়সী মেয়েরাই প্রকৃত কুমারী এবং এদের সহজে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই থামেন তো, আপনি লেকচার শুরু করে দিয়েছেন এখানে। আপনি জানেন কিছু? আমার বউ 3 বার এসএসসি পাস করেছে, জেএসসি পিএসসি তেও সে 3 বারে পাস করেছে। এখন ওর বয়স 21 বছরের বেশি। কি বলছেন আপনি? বিশ্বাস না হলে সার্টিফিকেট দেখেন, বার্থ সার্টিফিকেটও আছে। হি ইজ রাইট। কি বললেন আপনি? অত্যাচার করে? অত্যাচার করা তো দূরের কথা, ওকে আমি ছুঁয়েও দেখিনি। আর সে শারীরিক সম্পর্কের কথা বলতে। আপনি ওকে ছুঁয়েও দেখেননি? জি না, কারণ 17 দিন পরে ওর এইচএসসি পরীক্ষা। এখন ওকে পড়তে বলা হয়েছে, সে পড়বে না, না পড়ে এখানে আসছে কমপ্লেন করতে। একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে সারাক্ষণ শুধু বলে পড়াশোনা করো, সেটা তো একটা নির্যাতনের মধ্যে পড়ে। চুপ! পড়াচন্নি কোথাকার! দেখেছেন কি পরিমাণ সহ্য করতে হয় আমাকে? বুঝতে পারছেন? সে পরীক্ষার মধ্যে পড়াশোনা না করে এখানে চলে আসছে। এতক্ষণ তোমার অনেক কথা শুনছি। বেয়াদব মেয়ে, যাও পাশে যাও, যে লেখাপড়া করো। পৃথিবীতে যত মেয়েরা আছে তারা আন্দোলন করে লেখাপড়া করার জন্য, আর তুমি প্রথম মনে হয় কোনো মেয়ে যে কিনা আসছো লেখাপড়া না করার জন্য আন্দোলন করতে। আমার তো মনে হচ্ছে এখন তোমাকে জেলে ঢুকে রাখি। জেলে দেওয়া দরকার, আমি তো আসি জেলের মধ্যে। আর আপনার কি করা দরকার? আপনি কেন বসছেন কেন? রেপ করার জন্য না, আমি তো আসলাম একজন। আপনি ওর থেকে বাঁচাতেছেন, ওটা ওর আমার কাছে দিয়ে দিতেছেন। আমি বলতেছেন পড়াশোনা করবো না, তারপর আপনি একটা বউ মহিলা। তোর থেকে না আমার জামাই ভালো হচ্ছে। এই মেয়ে, মুখে মুখে তর্ক করতেছো? হ্যাঁ, ওকে নিয়ে যান এখান থেকে, নিয়ে যান, আমার সময় নষ্ট। এই আসতে, ঠিক আছে, চুপ করুন, চলো আসো। আব্বু তুমি চিন্তা করো, বাইরের সবগুলো মানুষের সামনে প্রমাণ সহ আমাকে দোষী বানিয়ে দিছে। তুমি তো বড় বড় মানে তুমি যে বড়র পরে আমার ছেলেটাকে নিয়ে এত বড় একটা নালিশ করে দিলে বাইরের মানুষের সামনে, আমাদের ফ্যামিলি কোনো ইজ্জত সম্মান না থাকলো, বলেন থাকলো? নালিশ তো করবেই। কেন করবে? কেন আবার কি? আমার মেয়ে নালিশ করবে না? আমার মেয়ে তো নালিশ করবেই। কিন্তু আমার মাথায় তো ঢুকতেছে না, জামাই তোর সার্টিফিকেট পাইলো কিভাবে? আব্বু তোমার মাথায় ঢুকতেছে না? শোনো, যে মানুষটা বিয়ের মধ্যে যৌতুক না নিয়ে এতগুলা বই নিয়ে আসে, তার পক্ষে সার্টিফিকেট ব্যবস্থা করা কোনো বিষয় না। আমার কি মনে হয় জানো, আম্মুর কাছে উনি কাবিনের কাগজ চাইনি, সার্টিফিকেট নিয়ে আসছে। তোর জামাই তো এমনি চালাক। ও
তোর মায়ের ব্যবস্থা আমি করতেছি দাঁড়া। আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবো না তো। আব্বু তুমি তা জানো না, আমরা কি বলছি জানো? বলছে কখনো বাচ্চা নিবে না আব্বু, বাচ্চা নিবে না, ঘরের কোনো কাজ করতে পারবে না, সারাক্ষণ না খেলবে, পড়তে হবে আর পড়তে হবে। আব্বু আমি তো পড়তে চাই না, এই জন্যই তো আমি বিয়েটা করতে চাই না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার জীবনটা না আব্বু এইখানে মনে করো তালাক হয়ে গেল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তা তালাক এ হঠাৎ কেউ মুখ দিয়ে বের করে? বের তো করবেই। কেন করবে এগুলি? এটা করতে হবে তো। মানে তুই এই সংসারের মুখে নাতি বাট। কি বলতেছেন যে? এই শুনেন, আমি তোর এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়া তোকে একটা ভালো জামাই খুঁজে বিয়ে দিব। মনে কর তোর জামাই হবে কুচকুচা কালা একটি ছানা। সে তোরে কোনোদিন পড়তে বলবে না, বছরে বছরে বাচ্চা দিয়ে তোর কোল ভরে দিবে। আপনি এসব কি বলতেছেন? যে মাথার স্কুল কি ডিলে হয়ে গেছে নাকি আপনার? শুনেন না, আপনি খাওয়া দাওয়া করেন, আমি রান্না করছি তো। খাওয়া দাওয়া মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আপনি পেট ভরে খাবেন আর দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। হাসি দিয়ে খাবেন। খাসি তো আমি খাই না দিয়ে। খাসি তো আমিও খাই না, আমার ফ্যাশন আছে না, খাসি খাই নাই। কইলেন যে এটা হাসিয়া হাসিয়া। ওই যে সইয়ের বেশি আর কি, সইয়ের বেশি আছে না, ওই যে কি ওই সিমের বেশি, সিমের বেশি, সিমের বেশি দিয়ে টুইর মাছ, টুইর মাছও তো বুঝবেন না, ওই শিং মাছ মাগুর মাছ আছে না, হ্যাঁ ওই যে ওগুলিকে আমরা টুইর মাছ। ওই সিমের বেশি দিয়ে আমি টুইর মাছ রান্না করছি, খুব মজা হয়েছে। আপনি কিন্তু খেয়ে যাবেন। আমি টেবিলে খাবারের ব্যবস্থা করতেছি। আব্বু আমার মনে হচ্ছে কি আম্মু ঠিক কথা বলতে চাই। তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও, তারপর বাসা চলে যাও। হ্যাঁ আমি 2টা দিন আরো দেখি। ঠিক আছে, তুই যেভাবে কইলি সেইভাবেই হবে, কিন্তু আমারে কিছু হইলেই ফোন দিবি। বাপের বাড়িতে ঘন ঘন ফোন দেওয়া খুব ভালো। আর বাপের বাড়ির কান কথা সংসারে ঢুকাইলে সংসারের অনেক 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 উন্নতি হবে। আচ্ছা দেখেন আপা, বিয়ে পড়াই তো আর হাম, এরপর বিচার সালিশ গরম তো আর হাম ন। আই তো ঘটক, জজ ব্যারিস্টার ন তো। হ্যাঁ আপনি তো ঘটক, বিচার সালিশ করতে না পারেন, একটা তো সলিউশন দিবেন আপনি। আর সেটা যদি না পারেন, কলেজ থেকে আসতেছে এমনি এর আপনার বাড়িতে যান। তোমার কি হবে? হ্যাঁ, এই মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, এটা কোন ধরনের কথা? আপনি বলছেন এই মেয়ে ছোট, এই মেয়ে ছোট না বড়ও না, এসএসসিতে 3বার ফেল করছে, এই মেয়ে অনেক শিয়ানা। কি গলা শুকে আসতেছে? তাহলে বুঝেন আমার কি অবস্থা। কত বড় কলিজা মেয়েটার! হ্যাঁ আমার ছেলেকে সে সমাজ বিজ্ঞানের কাছে নিয়ে চলে গেছে। মা সমাজকর্মী। শুনেন, আপনি একটা ম্যাচিওর মেয়ে নিয়ে আসতেন আমার জন্য, আমার মেন্টালিটির সাথে যায়। বাবাজি চিন্তা না করছো, চাইলে এই ব্যবস্থা এখনো করা যায়। কি বলতেছেন যে আমার কি আমার ছেলেকে আরেকটা বিয়ে? আরে না না, আর কথাটা ভালো মতন শোনেন, তারপর বুঝিবেন। আর কি হইতাম চাই,